বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। আগামী 6 ডিসেম্বর শনিবার বিধায়ক হুমায়ুন কবির যে বাবরি মসজিদের শিলান্যাসের ঘোষণা করেছিলেন রেজিনগর থানার ছেতিয়ানি ভয়েস স্কুলের পাশে, আজ শুক্রবার তার মঞ্চের কাজ জোর কদমে শুরু হলো মরাদিঘিতে। সকাল 10টায় এই সভাস্থলে হুমায়ুন কবির পৌঁছতেই তাকে ঘিরে উপচে পড়ে মানুষের ভিড়। জমি পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিলেন হুমায়ুন কবির। তিনি বলেন, আগামীকাল কয়েক লক্ষ মানুষ জমায়েত করব এই এলাকায়। অনুষ্ঠান 12টার সময় শুরু হবে। 2 ঘন্টার জন্য কোরআন তেলাওয়াত হবে। কোনো ভাষণ হবে না, কোনো দলের প্রশ্ন আসবে না, কোনো কারো বিরুদ্ধে কুৎসা হবে না, কোনো দলের রাজনৈতিক দলের কোনো বিরোধিতা হবে না। কালকে স্রেফ এটা 1 বছর আগে থেকে আমার এই শিডিউল। গত বছর ডিসেম্বরে আপনাদের ক্যামেরাম্যানও সেখানে বিধানসভার সামনে ছিল, আপনাদের চ্যানেলের ক্যামেরা, বহু চ্যানেলের ক্যামেরা ছিল। প্রশ্নই আসে না, আর আমিও তাদের সাথে কোনো যোগাযোগে থাকতে চাই। আমার আগামী দিনে কী টার্গেট হবে, আপনারা কালকের দিনটা আমাকে শান্তিতে পার করতে দিন। তারপরে আমার রূপরেখা কী হবে, আগামী দিনে কী হবে, আমি আগে কালে বলেছি, আজও বলছি। আমার আগামী দিনে বাংলার রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হবে। আগামী দিনে যে কংগ্রেস 1977 সালের তৃণমূল তো আমাকে সাসপেন্ড করে দিয়েছে। তৃণমূলের তো আমি কোনো পোস্টে নেই, সাংগঠনিক কোনো জায়গায় নেই। আমি বিধায়ক 17 তারিখে রিজাইন করি। কোনো যুক্ত নেই, কোনো যুক্ত থাকার প্রশ্ন নেই। তৃণমূলের সম্বন্ধে আমার কোনো কথা বলারও দরকার নেই। তৃণমূল আমাকে অপমান করেছে, অসম্মান করেছে। আমি বাবরি মসজিদ করব বলেছি, তার জন্য সাসপেন্ড করেছে। তৃণমূলকে এর জন্য খেসারত দিতে হবে। 26-এর ভোটে তৃণমূল কংগ্রেস প্রাপ্ত হবে। দুপুরের মধ্যেখানে জুম্মার দিন আমি নামাজ পড়তে যাব। কিছুক্ষণ নামাজ পড়ার পর এখানেই কারো বাড়িতে খেয়ে নেব। সারাদিন থাকবো, সারাদিন এখানে থাকবো। নামাজের পরে আরও এখানে হাজার হাজার লোক জমায়েত থাকবো। দেখি কে কি করে। আমার কালকে কে শিলান্যাস আটকায়। আর কালকে তো বলেছি আমি সকাল 8টা থেকে এখানে থাকবো, বিকেল 5টা অবধি। গোটা রাজ্যের ভাঙড় থেকে শুরু করে, উলবেড়িয়া থেকে শুরু করে, সুন্দরবন থেকে শুরু করে, কুচবিহারের মেখলিগঞ্জ থেকে শুরু করে, বীরভূম, বর্ধমান, গোটা রাজ্যে এখানে কালকে মানুষের ঢল নামবে। মুসলিমদের আবেগ মসজিদ, একটা মসজিদকে জোর করে কিছু করসেবক 33 বছর আগে শক্তি দেখিয়ে ভেঙে দিয়েছে। কংগ্রেসের প্রধানমন্ত্রী বিবি নরসিংহ রাও প্রশাসন নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখেছে। আমি তাই কোথাও যদি সুপ্রিম কোর্টের বলা থাকে যে বাবরি মসজিদ করা যাবে না, সঙ্গে সঙ্গে আমি এই জায়গা থেকে সরে আসবো। যতক্ষণ না দেখাতে পারছে ততক্ষণ আমার স্ট্যান্ডে আমি একা না, হাজার হাজার মানুষ আছে। কালকে পরীক্ষা করে নেবে। লাখো লাখো মানুষ কালকে রেজিনগর থেকে বহরমপুর 30 কিলোমিটার রাস্তা, কি যানজট হবে। আমি মুর্শিদাবাদের প্রশাসনকে অনুরোধ করবো, কালকে অনুমতি না দিলেও আমার প্রোগ্রাম হবে। কি হয়, অনুমতি মাইনাস করে প্রোগ্রাম করলে কি হয় আমার জানা আছে। আমি 43 বছরের রাজনীতিতে 144-কেও ভায়োলেশন করলে তার কি হয় সেটাও আমার জানা আছে। আর এই প্রোগ্রাম আমার ধর্মীয় প্রোগ্রাম। আমি একটা মসজিদের শিলান্যাস প্রোগ্রাম করব। সেটা যদি এই সরকার যখন হিন্দু ধর্মের কোনো প্রোগ্রাম হয় সেটাকে পুলিশ লাইন দিয়ে সুরক্ষিত রাখে, আর আমার এই শিলান্যাসের বাইরে গেলে আজহুড়া বাস তৃণমূল কংগ্রেস নিজের এতেই নিয়ে নেবে। কোনো কি করবে, তাদের কি অ্যাক্টিভিটিস হবে সেটা কালকে দেখা যাবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসবে, তাদের সুরক্ষিত বা তাদের যাতে কোনো অসুবিধা না হয়, যাতে ট্রাফিক জ্যাম না হয়, NH-34 ব্লক না হয়ে যায়, সেটা প্রশাসনের দেখা উচিত।
আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মুর্শিদাবাদের প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে, বেলডাঙ্গা থানার আইসিকে, শক্তিপুরের ওসিকে এবং রেজিনগরের ওসিকে বিশেষভাবে বলবো যে এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। এখানে মুসলিম সেন্টিমেন্ট জড়িয়ে আছে, মুসলিমদের আবেগ জড়িয়ে আছে। কাজেই কালকে কত লাখ লোক আসবে আপনারা কাল লক্ষ্য 17 তারিখে, কারণ আপনারা জানেন যে বিধায়কদের স্ট্যান্ডিং কমিটি মাসে 4টে করে মিটিং করতে হয়। আমি গত বুধবারে একটা মিটিং করেছি। আমি যে স্ট্যান্ডিং কমিটির PLD কমিটির চেয়ারম্যান আছি, আমি সহ 20 জন MLA আমার কমিটিতে আছে, তার মধ্যে 12 জন বিজেপির MLA আছে। একটা MLA 4 সপ্তাহে 4টে মিটিং করতে হয় মাসে, তবে তার জন্য ডেলি অ্যালাউন্স পাই 60,000 টাকা। 15 তারিখে আমি মিটিং করব 12টা থেকে 1টা, 2টোর পরে আমি অনারেবল স্পিকার যদি বিধানসভায় থাকেন তাহলে তেনার কাছে গিয়ে আমি বিধায়ক পদ থেকে রিজাইন দিই। বেলডাঙ্গাকে মেল করেছি, আমার অ্যাপ্লিকেশন টাস্ক থেকে আমি জয়েন্ট সেক্রেটারি হিসাবে অ্যাপ্লিকেশন করেছি, সাহায্য চেয়েছি যাতে এখানে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় বা কোনো অশান্তি না হয় বা ল অ্যান্ড অর্ডার না হয়। আমার 2000 ভলেন্টিয়ার থাকবে, আমি নিজে থাকবো। আমি একাই আল্লাহর রহমতে অনেক কাফি। আমি 10,000 লোকের সামনে দাঁড়িয়ে থাকলে 10,000 লোক আমার বাইরে যায় না, আমি যা বলি তাই। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।